সমস্ত প্রশংসা আকাশিমিনের সৃষ্টিকর্তা মহান আল্লাহর জন্য, যিনি জীবনমরণের একমাত্র মালিক। তিনি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করার জন্য এবং সীমা লঙ্ঘনকারীদেরকে শাস্তি দেওয়ার জন্য সমস্ত মাখলুকের মৃত্যু ও পুনরুত্থান অবধারিত করেছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বংশধর ও সৎকর্মশীল সাথীদের উপর। মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইচ্ছায় আমরা এ পৃথিবীতে আগমন করেছি। তার ইচ্ছাতেই আমরা আবার এ সুন্দর পৃথিবী ছেড়ে চলে যাব। একদল আসছে, অন্য দল বিদায় নিচ্ছে। মানব জাতির এ আগমন প্রস্থানকে সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা চলে। এক ঝাঁক ঢেউ সমুদ্র সৈকতে এসে শেষ হয়, তার পিছ ধরেই আরেক ঝাঁক ঢেউ আগমন করে এবং তীরে এসে শেষ হয়। এমনি চলমান নদীর সাথে মানুষের চলার গতির যথেষ্ট মিল রয়েছে। নদীর তীরে দাঁড়িয়ে আপনি এখন যে পানি অবলোকন করছেন সেটি একটু আগে বয়ে যাওয়া পানি নয়, অথচ নদী সেটি। এমনিভাবে বর্তমান পৃথিবীতে আপনি যাদের সাথে বাস করছেন তাদের কেউ 500 বছর পূর্বের মানুষ নয়। তারা এ পৃথিবীতে আপনার মতোই বসবাস করেছিল। তারা চলে যাওয়ার পর আপনি এখন তাদের স্থান দখল করে বসেছেন। আপনিও চলে যাবেন, আপনার স্থানে অন্যরা আসবে। মানব জাতির চলার এ গতি একদিন থেমে যাবে। সেদিন পৃথিবীতে বসবাসরত সকল মানুষ একসাথে নিঃশেষ হয়ে যাবে। শুধু তাই নয়, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। রাতের তারকাগুলোর আলো নিভে যাবে, সাগরের ঢেউ থেমে যাবে, নদনদীর পানি শুকিয়ে যাবে। এখানেই শেষ নয়, বরং এটি মানব জাতির এক স্থান থেকে অন্য স্থানে গমন মাত্র। অচিরেই এমন একদিন আসবে যেদিন আমরা সবাই নতুন এক জগতে ফিরে যাব। সেখানে আমাদের সকল কাজের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। তখন যে যা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে প্রদত্ত হবে, আর তাদের প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না। সূরা বাকারা। এই দিনকে কুরআনের ভাষায় বিভিন্ন নামে উল্লেখ করা হয়েছে। কোথাও আখেরাত দিবস, কোথাও বিচার দিবস, কোথাও মহান দিবস, কোথাও কিয়ামতের দিবস, মহাপ্রলয় ইত্যাদি। কুরআন মাইদের এমন পৃষ্ঠা খুব কমই পাওয়া যাবে যেখানে পরকালের অর্থাৎ কিয়ামত দিবসের কথা আলোচিত হয়নি। কারণ কিয়ামত দিবস এবং পরকালের প্রতি বিশ্বাস ঈমানের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন। কিয়ামত দিবসের প্রতি এবং আখেরাতের শাস্তি কিংবা নিয়ামতের উপর বিশ্বাসী মানুষকে সকল প্রকার কল্যাণের পথে নিয়ে যায় এবং সকল অন্যায় পথ হতে বিরত রাখে। এজন্যই পবিত্র কুরআনে বারবার কিয়ামত দিবসের কথা আলোচনা করা হয়েছে। মানুষের চরিত্র সংশোধনের জন্য এবং তাদেরকে সঠিক পথে পরিচালনার জন্য পরকালের প্রতি ঈমানের যে প্রভাব রয়েছে, মানব রচিত কোনো বিধানেই তা খুঁজে পাওয়া যাবে না। এজন্যই যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে এবং যে ব্যক্তি তাতে বিশ্বাস করে না, তাদের উভয়ের চরিত্রে আকাশ পাতাল পার্থক্য পরিলক্ষিত হয়। কিয়ামতের আলামতের প্রতি ঈমান আনয়ন করা আখেরাতের উপর ঈমানের অবিচ্ছেদ্য অংশ।